নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 22শে জুন শনিবার প্রত্যেকটি রাশির রাশিফল নিয়ে। সর্বপ্রথম আলোচনা করব মেষ রাশি নিয়ে। 22শে জুন শনিবার মেষ রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন যেতে পারে তা নিয়েই আমার আলোচনা। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 22শে জুন শনিবার কর্মের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি। যারা র ম্যাটেরিয়াল নিয়ে বিজনেস করে, কাঁচামাল নিয়ে বিজনেস করে, পাইকারি বিজনেস করে, খুচরো বিক্রেতা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। পরিবারের কেউ কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে, পরিবারের মানুষেরা কিন্তু অসুখী হতে পারে এবং সন্তানদের জন্য কিন্তু গৃহের সমস্যা দেখা দিতে পারে শান্তির জায়গায়, এবং এই সন্তানদের জন্যই কিন্তু মনোমালিন্য হতে পারে পরিবারের মানুষদের মধ্যে, অভিভাবকদের মধ্যে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণ কিন্তু ভীষণ অশুভ, বিশেষ করে জলজ ভ্রমণ ভীষণ অশুভ আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। প্রেমজ সম্পর্কে যদি বিশ্বাসের অভাব অর্থাৎ অবিশ্বাস যদি সৃষ্টি হয়ে থাকে, বা যদি একে অপরকে সঠিক মতন যে সম্মান করার জায়গাটা, রেসপেক্ট করার জায়গাটা যদি এতদিন ধরে না থেকে থাকে, না এসে থাকে ভালোবাসার মানুষদের মধ্যে, তাহলে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি আজকের দিনটি কিন্তু এই প্রেমজ সম্পর্কের মধ্যে যে বিভাজন তার সমাধান হবেই হবে, এটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। ভূসম্পত্তি রিলেটেড আইন, আদালত, পুলিশি ঝামেলা, এগুলো থেকে ভীষণ সাবধান। আজকের দিনে কিন্তু ভূসম্পত্তি রিলেটেড যারা বিজনেস করো, আমি যেমন আগেই বললাম যে র মেটেরিয়াল সম্পর্কে, কিন্তু যারা ছোটখাটো বাড়ি রিলেটেড, বাড়ি তৈরির ক্ষেত্রে, কেবল প্রমোটার বলে নয় কিন্তু সাপ্লায়ার পর্যন্ত, যারা ছোটখাটো টার্গেটটা ছোট, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ঠিক আছে। কিন্তু যারা হিউজ পরিমাণে যাদের টার্গেট বা যারা বড় ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যাওয়া, ভুল মানুষকে বিশ্বাস করা, এবং পার্টনারশিপ বিজনেস হলে নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি, আর্গুমেন্ট বা নীতিগত পার্থক্য, মানসিকতার পার্থক্য, এইগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধান। আজকের দিনে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্রোধ বর্জন করা অবশ্যই প্রয়োজন, এটা মাথায় রেখো, এবং আর্গুমেন্টে কখনো কিন্তু আজকের দিনে জড়াবে না। আয়ের উৎসটা কিন্তু কমে যেতে পারে। আবার বলছি, যারা বড় ব্যবসায়ী তাদের ক্ষেত্রে, যারা মাঝারি ব্যবসায়ী তাদের ক্ষেত্রে, আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু সঠিক মতন নিজেদেরকে ইমপ্লিমেন্ট করতে পারলে তবেই সফলতা আসবে। বারবার ধরে আমি বলেছি, এমনি এমনি কোনো কিছু সফল, বা কেউ কখনো এমনি এমনি সফল হয়ে যেতে পারে না। কেমন, কিন্তু ওভারঅল যদি দেখতে হয় তাহলে কর্মের জায়গাটা ভীষণ ভালো। দেখা গেল এমন কোন রকমের কাস্টমার পেলাম, বা এমন দেখা গেল পার্টনার পেলাম, পরবর্তীকালে এটা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। কিন্তু আজকের দিনে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আয়ের উৎসটা কমে যেতে পারে। কেমন, খুব সাবধান। 10 সংখ্যা এবং 18 সংখ্যা আজকের দিনে নেগেটিভ। বি, ও এবং সি অক্ষর দিয়ে যাদের নাম, আজকের দিনে দূরে সরিয়ে রেখো। কালো রং, সাদা রং এবং কমলা রং আজকের দিনে কিন্তু অশুভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। আর আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি, 1টা 5 থেকে বেলা 2টো 17 পর্যন্ত, এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। এইবার আমি আলোচনা করব বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 22শে জুন শনিবার এই দিনটি কেমন যাবে।
আমি যেটা দেখতে পাচ্ছি, কাছের মানুষের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন কাছের মানুষ তোমাকে কিন্তু ভুল বুঝতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি কিন্তু বেনিয়ম উচ্ছৃঙ্খল বা তোমার যে নীতি রীতি, তোমার যে কক্ষপথ, তার বাইরে গিয়ে তুমি অনেক ভুলভাল কাজ করবে। আজকের দিনে বেশি এক্সপেরিমেন্ট কখনোই কিন্তু করতে যেও না। বিছানায় বসে বেড টি পর্যন্ত খাবে না। বেড টি মানেই হচ্ছে বিছানায় বসে চা খাওয়া, কখনো খাবে না। বিছানায় বসে এক গ্লাস জল পর্যন্ত আজকের দিনে কখনো কিন্তু খাবে না। মনে রেখো, শয়ন কক্ষে অর্থাৎ যেই ঘরে তুমি রাত্রিবেলায় শোও, সেই ঘরে আজকের দিনে কখনো কিন্তু নেশা করবে না। সোশ্যাল মিডিয়া থেকে আজকের দিনে দূরে থাকো। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, যেহেতু বৃহস্পতি এবং পজিটিভ শনি কিন্তু কানেক্ট করছে, কাজে মনোনিবেশ করার চেষ্টা করলেই মনোনিবেশ করতে পারবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। গাড়ির বিজনেস যারা করছো, ভীষণ সাবধান। ঋণগ্রস্ত হয়ে যেতে পারো বা কোথাও ঋণ করা রয়েছে, সেখান থেকে মারাত্মক ঝামেলার সৃষ্টি হয়ে যেতে পারে, এটা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু বস্ত্র রিলেটেড বিজনেস যারা করছো, কাঁচামাল অর্থাৎ আমি একটা পুরো দেখা গেল এমনি শার্ট বিক্রি করছি তা নয়, দেখা গেল আমি মানে শার্টের ছিট বিক্রি করছি, সেটা পজিটিভ। কাঁচামাল, র মেটেরিয়াল, খাদ্য, খাদ্য মানে তৈরি খাবার নয়, এমনি আমরা আলু পটল বেগুন কুমড়ো যেগুলো বিক্রি, সেগুলো অত্যন্ত পজিটিভ। কাঁচামাল রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু অত্যন্ত পজিটিভ, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, সন্তানদের মানসিকতার জায়গাটাকে আজকে একটু জাজ করবে, কেননা অকস্মাৎ মন মানসিকতা ডিক্রিজ হয়ে যাবার জায়গা আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্ত্রী তোমাকে প্রভূত সাহায্য করবেন আজকের দিনে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স, আত্মীয় স্বজন, কাছে মানুষ, বন্ধু বান্ধব, অপোজিট সেক্স দ্বারা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভুল ডাক্তারকে দেখানো, ভুল মেডিসিন গ্রহণ করা, বা দেখা গেল আমার মাথায় যন্ত্রণা করছে, বলে দিল ব্রেন টিউমার, একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, এই যে ভুল ভাবে কিন্তু ট্রিটমেন্ট করার জায়গা, এবং দেখা গেল ব্রেন টিউমার বললো এবং সেই ওষুধ দিতে শুরু করলো, সেরকম ভাবেই কিন্তু ভুল প্রেডিক্ট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভ সংখ্যা যেগুলো দেখতে পাচ্ছি তা হচ্ছে 14 এবং 23 সংখ্যা। পূর্ব দিক কিন্তু নেগেটিভ, আমি যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক নেগেটিভ। আচ্ছা, আরেকটা কথা আমি অবশ্যই বলবো, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দক্ষিণ পশ্চিম কোনটা আজকে নেগেটিভ, আমি বোধহয় সেটা বলিনি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বৃষ রাশির ক্ষেত্রে সাদা রং, স্বর্ণালী, গাঢ় লাল নেগেটিভ কালার। কেমন, এখান থেকে কিন্তু এইগুলোকে কিন্তু খুব সাবধান, এইগুলোকে বাদ দিয়ে তোমরা যদি রং চয়েস করো, তাহলে সেই রংগুলো, যেই রংগুলো বললাম, এইগুলোকে কিন্তু কখনো প্রেফার করবে না আজকের দিনে। আমি যেই সময়টা অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করতে পারছি, 2:13 থেকে 2:13 থেকে 5:52, অনেকটা সময়, এটা কিন্তু অত্যন্ত ভালো সময় আমি দেখতে পাচ্ছি। আর অবশ্যই আমি বলবো যে ও দিয়ে, আই দিয়ে, এস দিয়ে এবং বি দিয়ে যাদের নাম, তাদের থেকে আজকে দূরে থেকো। এইবার আমি আলোচনা করব যে 22শে জুন শনিবার কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভীষণ শুভ সময়, ভীষণ শুভ সময়, এবং প্রাপ্তির যোগ, সাডেনলি অকস্মাৎ কিন্তু প্রাপ্তি যোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে আজকে তোমাকে সেম সেক্স ভীষণভাবে সাহায্য করবে, আর অপোজিট সেক্স দ্বারা কিন্তু পিএনপিসি বা তোমার নামে অহেতুক কিন্তু দেখা যাবে ব্লেম দেয়া হচ্ছে, বা তুমি যেটা করছো না, ভুল কাজ করছো না, সেই ভুল কাজ তোমাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং তোমার রেপুটেশন কমিয়ে দেওয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে অপোজিট সেক্স দায়িত্ব নিয়ে কিন্তু তোমার রেপুটেশনটা কমিয়ে দেবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। বন্ধুদের থেকে আজকের দিনে তুমি বিশেষ সাহায্য পাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, বন্ধুদের ক্ষেত্রে সাহায্য পাওয়ার জায়গাটা খুব ভালো। পরিবারকে সময় দাও, পরিবার কিন্তু তোমার সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। মনে রেখো,
গৃহের পূজা করবে না, মানে গৃহপ্রবেশ বা ভূমির কোনো পূজা করবে না, ভূমি রিলেটেড কোনো পুজো কিন্তু কখনোই করবে না। ফাটকা ইনকামের দিক দিয়ে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর অপচয় হয়ে যেতে পারে, অপচয় কিন্তু বন্ধ করতে হবে। আর আজকের দিনে স্ত্রীর যদি কোনো আবদার থাকে সেটা অবশ্যই কিন্তু মেটাও। কেমন? 9 সংখ্যা, 28 সংখ্যা এবং 30 সংখ্যা নেগেটিভ লক্ষ্য করতে পাচ্ছি, পূর্ব দিক নেগেটিভ লক্ষ্য করতে পাচ্ছি, হালকা লাল এবং ছাই কালার নেগেটিভ লক্ষ্য করতে পাচ্ছি। হ্যাঁ, আর ও দিয়ে, আই দিয়ে, টি দিয়ে যাদের নাম আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রেখো। শুভ সময় 11টা 33 AM থেকে শুরু করে 3টে 27 থেকে 30 এই PM, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। এই সময়টাকে কিন্তু কাজে লাগিও। এইবার আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, আর্থিক প্রবলেম সৃষ্টি হতে পারে আজকের দিনে। হ্যাঁ, সম্পর্কের মধ্যে হেলদি সম্পর্ক বা একটা ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তুমি বিপুল মানে আবেগী হয়ে গিয়ে অহেতুক অর্থ খরচ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি মানুষকে আজকের দিনে রেসপেক্ট করো এবং সঠিক ভাষায় কথা বলো, সঠিকভাবে কথা বলো, তাহলে মানুষ কিন্তু তোমাকে সাহায্য করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্মস্থানে কিন্তু ডিপ্রেশন চলে আসতে পারে, এখান থেকে খুব সাবধান। আর বারবার ধরে বললাম, কর্মক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থহানির জায়গা। অর্থহানি মানে এমনটিও হতে পারে কেউ তোমার কাছে অর্থ সাহায্য চাইলো, দিয়ে দিলে, কিন্তু সে বলল 3 দিনের মধ্যে ফেরত দেবো, আর কিন্তু ফেরত দেবে না। আজকের দিনে কাউকে অর্থ দিও না, কারোর কাছ থেকে অর্থ নিও না। আজকের দিনে আমার ইনভেস্ট নিয়ে কোনো রকমের প্ল্যান পরিকল্পনা আজকের দিনে কিন্তু করো না। পরিবারের কারোর কিন্তু খুব শারীরিক অবনতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু বিশেষ করে আমি গুরুজনদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারছি। এতটাই শারীরিক অবনতি হতে পারে যে দেখা গেল হসপিটালাইজড হতে হলো, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, ঊর্ধ্ব পতন জল থেকে। হ্যাঁ, এইখান থেকে অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, 2 চাকা থেকে, 4 চাকা থেকে, বহু চাকা থেকে। এখান থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। যদিও অ্যাক্সিডেন্টাল যে যোগ বা অ্যাক্সিডেন্টের যে তীব্রতা সেটা খুব একটা যে বিরাট বড় হবে সেটা নয়, কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ লক্ষ্য করা যাচ্ছে। মায়ের সাথে কিন্তু আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে, বা গৃহে বয়স্ক মহিলার সাথে ভুল বোঝাবুঝি কিন্তু আজকের দিনে হতে পারে। ভূসম্পত্তি রিলেটেড বা ভূমি রিলেটেড যদি তুমি কোনো কাজ করো, তাহলে কিন্তু আজকের দিনে অত্যন্ত, বা কেনা বেচার যদি কাজ করো, আজকের দিনে অত্যন্ত কিন্তু পজিটিভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। মামলা মকদ্দমা থেকে ভীষণ সাবধান। কোনো মামলা যদি চলে, তাহলে নিষ্পত্তি যদি আজকের দিনে হয়, তাহলে সেটা তোমার ফেভারে যাবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কেমন? এখান থেকে খুব সাবধান। আর যদি তুমি কোথাও সিগনেচার করো, তাহলে খুঁটে খুঁটে পড়ো, না পড়ে কোনো রকমের কোথাও কিন্তু সিগনেচার করবে না। 9 সংখ্যা এবং 23 সংখ্যা নেগেটিভ সংখ্যা আজকের দিনে, এটা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব কোণ নেগেটিভ আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সি দিয়ে, ও দিয়ে, এম দিয়ে যাদের নাম, তাদের থেকে আজকের দিনে দূরে থেকো। কেমন? আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, কালো কালার এবং পিঙ্ক কালার আজকের দিনে কিন্তু অশুভ কালার, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর শুভ সময় যেটা দেখতে পাচ্ছি, 2:21 PM থেকে 2:21 মানে বেলা 2:21 থেকে শুরু করে 4:03 PM অত্যন্ত শুভ সময়। হ্যাঁ, বেলা 4:03 PM অত্যন্ত শুভ সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এইবার আমি আলোচনা করব যে 22শে জুন শনিবার এই দিনটি কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, প্রফেশনাল, পার্সোনাল সব দিক সিচুয়েশনটা কিন্তু
হাতের বাইরে চলে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন অনুকূল পরিস্থিতিও কিন্তু প্রতিকূল হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তুমি ভালো মতন চিন্তা করো, এর জন্য তুমি দায়ী নয় তো? তার কারণ বেকার বেকার আর্গুমেন্টে জড়িয়ে পড়া, অশ্রদ্ধাজনিত অপমানজনিত কথা বলা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, দৃষ্টিভঙ্গি পুরোটাই ভুল পথে চালিত করার জায়গা আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। নিজের ভুলটা স্বীকার করে নাও। নিজের ভুলটা ঢাকার জন্য কখনো কিন্তু আরো ওই বললাম আর্গুমেন্টে জড়িয়ে পড়া, না আমি ভুল করিনি, এবং ফলস প্রমাণ দেওয়ার চেষ্টা করো না, তাতে সবকিছু হাতের বাইরে চলে যাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। একদম কোনো কথা না বলে আজকের দিনটা কিন্তু পার করো। কোনো শুভ কাজ আজকের দিনে শুরু করা যাবে না, কোনো শুভ কাজ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে না, কোনো শুভ কাজ নিয়ে আজকের দিনে ভাববে না। সাবঅর্ডিনেট থেকে কিন্তু ভীষণ সাবধান। অর্থহানির মারাত্মক যোগ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আজকের দিনে। এমনিতেও কিন্তু ঠাকুর ঘরে তো বোধহয় এখন ঢুকবেই না, কেননা অম্বুবাচী চলে আসছে, কিন্তু তবুও যদি ঠাকুর ঘরে প্রণাম করতেও ঢোকো তাহলে পশ্চিম দিকে কখনো কিন্তু মুখ করে ঈশ্বর প্রণাম করবে না। কেমন কোনো কিছুতে কিন্তু তুমি রিয়াক্ট আজকের দিনে চটজলদি করে ফেলতে পারো। কন্ট্রোল করো, অ্যাবজর্ব করো, প্রত্যেকটা কথা শোনো, কোনো উত্তর দিও না। আজকের দিনটায় অন্তত কোনো রিয়াক্ট করো না, এটা কিন্তু বারবার ধরে বললাম। হ্যাঁ, কারোর কথায় নিজের যোগ্যতা বিচার করতে যেও না। কারোর কথা শুনে দেখা গেল আবেগী হয়ে গিয়ে আমি খারাপ আমি ভালো বলে প্রমাণ করতে যেও না। আজকের দিনে কারোর কথায় রিয়াক্ট করো না। কারোর কথা শুনে নিজের আবেগকে আজকের দিনে কন্ট্রোল করতে হবে। কারোর কথা শুনে আবেগী হয়ে যেও না, এবং আবেগ দ্বারা সেই আবেগটা পজিটিভ নেগেটিভ যাই হোক, ক্রোধিত হয়ে যাওয়াটাও এক ধরনের আবেগ। এই সিচুয়েশনের মধ্যে কখনো কোনো সিদ্ধান্তে উপনীত হয়ে যেও না। কেমন এটা কিন্তু মানে মাথায় রেখো। বাড়িতে খুব শান্ত থেকো আজকের দিনে। বাড়ির মানুষজনদের গায়ে হাত পর্যন্ত দিয়ে দিতে পারো, ভীষণ কটু কথা বলতে পারো, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গুরুজনদের আজকে তুমি কিন্তু অসম্মান অশ্রদ্ধা করতে পারো, করো না। গুরুজনদের সম্মান করো আজকের দিনে। আর কোন রকমের অর্থনৈতিক ট্রানজেকশন, অর্থ অপচয় মারাত্মক রকমের হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। যেগুলো খরচা করতে হবে সেই খরচাটাই করো, তার বাইরে কোন রকমের আড়ম্বর নয় আজকের দিনে। কেমন মন রিলেটেড, পেট রিলেটেড এবং রক্ত রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে কারোর, তাহলে সেটা কিন্তু মারাত্মক রকমের ইনক্রিজ করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আই দিয়ে, সি দিয়ে, পি দিয়ে, টি দিয়ে, কে দিয়ে এবং ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। পূর্ব দিক আজকের দিনে কিন্তু নেগেটিভ দিক, নীল এবং কালো, হ্যাঁ, এবং শ্যাওলা কালার আজকের দিনে কিন্তু অত্যন্ত নেগেটিভ রং। 3 সংখ্যা এবং 24 সংখ্যা আজকের দিনে কিন্তু অত্যন্ত মানে নেগেটিভ সংখ্যা এইগুলো। আর খুব ভালো সময় যেটা আমি লক্ষ্য করতে পারছি, দুপুর 2:27 থেকে 3:52, এই সময়টাকে কিন্তু কাজে লাগাও। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 22শে জুন শনিবার এই দিনটি কেমন যাবে সেটা নিয়ে আজ আমি আলোচনা করব। আয়ের উৎস কিন্তু বাড়বে, কাউকে ধার দিতে যেও না। মনে রেখো আজকের দিনটা এমনিতে ঠিক আছে, কিন্তু 3 চাকা থেকে ভীষণ সাবধান। হ্যাঁ, ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। ফাটকা যোগ বা ফাটকা রিলেটেড কর্ম কদাপি করতে যেও না। একদম সর্বশান্ত হয়ে যাবার জায়গা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ জীবনে মারাত্মক আনন্দের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া দ্বারা নতুন বন্ধুত্ব স্থাপনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনে যারা কাজ করছো আজকের দিনটা দুর্দান্ত দিন। গৃহে আজকের দিনে কখনো আমিষ খাবার খেও না, নিরামিষ খেও। একান্ত যদি নিরামিষ না খেতে পারো তাহলে সূর্যাস্তের পর কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার কিন্তু খেও না, অর্থাৎ মাছ মাংস খেও না। হ্যাঁ, মানুষকে আজকের দিনে তুমি সাহায্য করতে পারো, বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধদের।
তাতে কিন্তু অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট হবে এবং পজিটিভ ভাইব্রেশন কিন্তু ক্রিয়েট হবে। সংসারের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে স্ত্রীর সাথেই হোক বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা ডিটোরিয়েট করে যেতে পারে, তার কারণ কিন্তু ভুল বোঝাবুঝি, এটা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকের দিনে এই ভুল বোঝাবুঝিটাকে মিটিয়ে নিতেও পারো, অত্যন্ত আদর্শ দিন আজকের দিনটা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অকারণে কখনো কিন্তু সন্দেহ করো না, বারবার ধরে বললাম, অকারণে কখনোই সন্দেহ করো না। 2 সংখ্যা, 8 সংখ্যা, 7 সংখ্যা আজকের দিনে নেগেটিভ। দক্ষিণ দিক এবং উত্তর দিক আজকের দিনে কিন্তু নেগেটিভ। কেমন? খয়েরি রং এবং সাদা রং এবং পিঙ্ক কালার আজকের দিনে কিন্তু নেগেটিভ। টি দিয়ে, আই দিয়ে, পি দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে ইগনোর করো। এইবার আমি আলোচনা করব, আচ্ছা শুভ সময়টা বলা হলো না। শুভ সময় হচ্ছে যেটা, সেটা হচ্ছে সকাল 10টা 53 থেকে 4টে 28 বিকেল বেলা, অনেকটা বড় শুভ সময়। এই সময়টাকে কিন্তু কাজে লাগিও। এইবার আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের 22 জুন শনিবার এই দিনটি কেমন যাবে। ব্যবসাতে নতুন কোনো ইনভেস্ট আজকের দিনে কিন্তু কদাপি করবে না। আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখো। কর্মক্ষেত্রে বিরোধ এড়িয়ে চলো। কেমন? পারিবারিক জীবনে অহেতুক সমস্যা সৃষ্টি হতে পারে। সন্তানের জায়গাটা ভীষণ নেগেটিভ লক্ষ্য করতে পারছি। বন্ধুদের এড়িয়ে চলো, কাছের বন্ধু হলেও এড়িয়ে চলো। অন্যের কথা শুনে পরিবারের মানুষজনদেরকে সন্দেহ করো না, বারবার ধরে বললাম। হ্যাঁ, অন্ধের মতন কাউকে কখনো বিশ্বাস করো না। পিতার সাথে মত পার্থক্য হতে পারে, সেই মত পার্থক্য যাতে না হয়, বা পিতাকে আঘাত দিয়ে কথাবার্তা বলতে পারো, সেটা যাতে না হয় সেই দিকে কিন্তু ভালো মতন দৃষ্টি রেখো। এরকম সিচুয়েশন যেন কখনো সৃষ্টি না হয়। আচ্ছা, 8 সংখ্যা, 12 সংখ্যা, 23 সংখ্যা নেগেটিভ আজকের দিনে। দক্ষিণ দিক নেগেটিভ আজকের দিনে। সবুজ এবং শ্যাওলা, সবুজ শ্যাওলা এবং হলুদ কালার আজকের দিনে কিন্তু নেগেটিভ রং। আর এস দিয়ে যাদের নাম এবং ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। শুভ সময় হচ্ছে 12টা 27 PM থেকে শুরু করে 4টে 55 PM। এই সময়টাকে কিন্তু কাজে লাগাও। এইবার আমি আলোচনা করব 22 জুন শনিবার তুলা রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যেতে পারে। ব্যবসাতে কিন্তু বেশ ভালো সময়, ভালো দিন, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই দিনটাকে কাজে লাগাও। সার্ভিসের ক্ষেত্রে, হ্যাঁ, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনটাতে কিন্তু তোমার নামে অহেতুক ব্লেম পেতে পারো, বসের নজরে খারাপ হয়ে যেতে পারো, কলিগসরা কিন্তু পিএনপিসি করতে পারে, গুপ্ত শত্রুতা করতে পারে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। সিদ্ধান্ত গ্রহণে ভুল হয়ে যেতে পারে আজকের দিনে। বন্ধুরা আজকের দিনে তোমাকে প্রভূত সাহায্য করবে। বাড়িতে অসুস্থতা বা ভুল চিকিৎসা বা মেডিসিন নিয়ে দেখা গেল মেডিসিনের জন্য প্রচুর অর্থ খরচ হচ্ছে। যাদের অপারেশনের যোগ রয়েছে ভীষণ সাবধান, আজকের দিনটা অত্যন্ত নেগেটিভ। ছাত্রছাত্রীদের অমনোযোগী হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু নিজেকে সময় দাও, স্পেস দাও, একটু ঘুরে এসো। ভ্রমণের ক্ষেত্রে, নিকটবর্তী স্থানে ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে অনেক প্রবলেম সলভ হয়ে যেতে পারে। হৃদযন্ত্র, হৃৎপিণ্ড, রক্ত, জয়েন্ট পেন এবং নার্ভ রিলেটেড প্রবলেম যাদের আছে ভীষণ সাবধান। কমিউনিকেশন স্কিল, আজকের দিনে সঠিক মতন কিন্তু তুমি মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে না। ফাটকা ইনকাম আজকের দিনে একদম চেষ্টা করো না ফাটকা দ্বারা ইনকামের। আর বিবাহিত জীবনে মারাত্মক সমস্যার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। প্রেমজ জীবনে খুব শান্তির জায়গা, কিন্তু শারীরিক কানেকশনের জায়গাও আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথায় নেচো না, পুরোপুরি নিজের জীবন, নিজের সম্পর্ক নিজের দ্বারা যেন চালিত হয়।
কেমন? ইনভেস্ট আজকের দিনে করে ফেলতে পারো, ভুল জায়গায় ইনভেস্ট করো না। অনলাইনে কোনো কিছু কেনাকাটি করলে বা কোনো অর্থ ট্রান্সফার করলে খুব সাবধান, অর্থ চোট হয়ে যাবার জায়গাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয়দের থেকে, কাছের আত্মীয়দের থেকে খুব সাবধান, গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? 4 সংখ্যা, 22 সংখ্যা, 29 সংখ্যা আজকের দিনে নেগেটিভ। পূর্ব দিক, উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ আজকের দিনে নেগেটিভ। সাদা রং, পিঙ্ক কালার আজকের দিনে কিন্তু নেগেটিভ। অ্যাশ কালারও আজকের দিনে নেগেটিভ। ডি দিয়ে যাদের নাম, আই দিয়ে যাদের নাম, পি দিয়ে যাদের নাম, তাদের থেকে আজকের দিনে দূরে থেকো। শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, সকাল 7টা 13 থেকে 7টা 13 AM থেকে শুরু করে 12টা 48 PM। এবার আমি আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের 22শে জুন শনিবার এই দিনটি কেমন যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি, কাঁচামাল রিলেটেড যে কোনো বিজনেস আজকের দিনে বাম্পার, দুর্দান্ত দিন, অত্যন্ত শুভ দিন। মার্কেটিং সেলস রিলেটেড যারা কাজ করো, আজকের দিনটা দুর্দান্ত। কর্পোরেট সেক্টরে কিন্তু কম্প্রোমাইজের দিন, আজকে যারা কাজ করো কর্পোরেট সেক্টরে কম্প্রোমাইজের দিন, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কমিউনিকেশন স্কিল আজকের দিনে ফ্যান্টাস্টিক। সেম সেক্স দ্বারা কিন্তু বিপত্তি হতে পারে, অপোজিট সেক্স কিন্তু আজকের দিনে সাহায্য করবে। গুরুজনদের সাথে অত্যন্ত কি বলবো, সম্মান দিয়ে তাদের কথা বলো, আজকের দিনে তোমাদেরকে মারাত্মকভাবে হেল্প করবে। তোমার বাড়ির গুরুজন, বাইরের গুরুজন, প্রত্যেক গুরুজনদেরকে, টোটাল গুরুজনদেরকে আজকের দিনে সম্মান করো। স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝির অবসান হবে আজকের দিনে লক্ষ্য করতে পারছি। অকস্মাৎ কোনো ভালো খবর তোমার জন্য অপেক্ষা করবে আজকের দিনে। 2 চাকা 3 চাকা 4 চাকা থেকে ভীষণ সাবধান আজকের দিনে। আচ্ছা, সন্তান দ্বারা পিতার কিন্তু আজকে অত্যন্ত সুদিন, বলে না মুখ উজ্জ্বল করা, সেইটা কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। মনে রেখো, 1 সংখ্যা, 11 সংখ্যা, 28 সংখ্যা আজকের দিনে নেগেটিভ। পূর্ব দিক আজকের দিনে নেগেটিভ। সবুজ রং এবং শ্যাওলা রং এবং পিঙ্ক কালার এবং একদম ডিপ কটকটে সাদা নয়, ওই অ্যাশ কালারই বলা যেতে পারে, আজকের দিনে কিন্তু নেগেটিভ। আর বি দিয়ে, এম দিয়ে, টি দিয়ে, কে দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখো। কেমন? আর শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু 9টা 14 সকাল থেকে শুরু করে সন্ধ্যে 7টা 21 পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময়, অনেক স্পেস পাবে। এই সময়টাকে ভালো মতন কাজে লাগিও। এইবার আমি আলোচনা করব 22শে জুন শনিবার মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। কর্মক্ষেত্রে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, কলিগসদের সাথে হতে পারে, সাবঅর্ডিনেটদের সাথে হতে পারে, বসের সাথে হতে পারে। হ্যাঁ, কর্মক্ষেত্রে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মন ভালো থাকবে না, ইনসিকিউর, স্যাটিসফ্যাকশনের অভাব হবে, অর্থ অপচয় হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শরীর বিগ্রহতে পারে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কেমন? পরিবারে কোনো মানেই হয় না, ছোটখাটো ব্যাপার নিয়ে কিন্তু অশান্তি হবে, এটাও লক্ষ্য করতে পারছি। ব্যবসাতে ব্যর্থ হওয়ার কারণ থাকবে কিন্তু ভুল ইমপ্লিমেন্টেশন, আবেগে দ্বারা তাড়িত এবং প্রভাবিত হওয়া, এবং ভুল মানুষকে বিশ্বাস করে ফেলা, এবং ভুল প্রোডাক্টের উপর কিন্তু ইনভেস্ট করে ফেলা, এই জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? ভুল ঔষধ গ্রহণ এবং ভুল ট্রিটমেন্টের যোগ আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণ করো না, অহেতুক ভ্রমণ শুধু অর্থ খরচই করবে, আর কোনো রকমের কোনো কিচ্ছু হবে না। 6 সংখ্যা, 11 সংখ্যা, 24 সংখ্যা আজকের দিনে নেগেটিভ। পূর্ব দক্ষিণ কোণ আজকের দিনে নেগেটিভ। শ্যাওলা কালার, পিঙ্ক কালার, খয়েরি কালার আজকের দিনে নেগেটিভ। সি দিয়ে, বি দিয়ে, এম দিয়ে, আই দিয়ে যাদের নাম, তাদেরকে দূরে সরিয়ে রাখো। শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, বেলা 10টা 23 থেকে 4টে 46 বিকেল বেলা, এই সময়, এতটা সময় কিন্তু শুভ সময়। এই সময়টাকে কিন্তু কাজে লাগাও।
এইবার আমি আলোচনা করব 22শে জুন শনিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। কারোর সাথে কখনো আজকের দিনে তর্কে জড়িও না। অবৈধ সম্পর্ক, অবৈধ চিন্তা, অবৈধ আয়ের উৎস, এইগুলো আজকের এর প্রতি মারাত্মক ইন্টারেস্ট তোমার কিন্তু গ্রো করবে আজকের দিনে, এটা লক্ষ্য করা যাচ্ছে। অবৈধতা তোমার সুখের সংসারে আগুন জ্বালিয়ে দেবে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা যোগে প্রচুর ইনকাম আজকের দিনে হতে পারে, ভবিষ্যতে এটাই তোমার বিনাশের কারণ হবে, ব্যর্থতার কারণ হবে, এটা পরিষ্কার বলে দেওয়া যায়। কর্মক্ষেত্রে আজকের দিনে অবশ্যই তুমি ইনভেস্ট করতে পারো, কিন্তু অন্যের কথা শুনে কোনো কাজের ইনভেস্ট করবে না, বা কোনো মানুষকে নিয়ে ধ্যান ধারণা করবে না। অন্য কেউ বললো খারাপ, তুমি ভেবে নিলে খারাপ, ওরা লোকটা দারুণ বিজনেসম্যান, দারুণ দুর্দান্ত, ওর সাথে তুই কিন্তু বিজনেস পার্টনার করে নিতে পারিস। কারোর কথা শুনে কোনো সিদ্ধান্তে কখনো কিন্তু উপনীত হবে না। সাবঅর্ডিনেট থেকে ভীষণ সাবধান। কিন্তু মানে তুমি যদি সঠিক মতন চয়েস করতে পারো, তাহলে 100 জনের মধ্যে 2 জন এমন সাবঅর্ডিনেট পাবে যারা কিন্তু তোমার হয়ে এবং তোমার সফলতার জন্য কাজ করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাবঅর্ডিনেট আজকের দিনে অত্যন্ত নেগেটিভ, এটা লক্ষ্য করতে পারছি। মূল্যবান জিনিস চুরি হয়ে যাবার জায়গা, অর্থ চুরি হয়ে যাবার জায়গা, ফাইল পত্র, কাগজপত্র, ভ্যালুয়েবল কাগজপত্র, সেগুলো কিন্তু মিসপ্লেস হয়ে যাবার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। মামলা মকদ্দমা থেকে আজকের দিনে ভীষণ সাবধান। গুরুজনদের আঘাত দিয়ে দেবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পেট রিলেটেড প্রবলেম হতে পারে, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম হতে পারে, চোখ রিলেটেড প্রবলেম হতে পারে, মস্তিষ্ক রিলেটেড বা মাথা রিলেটেড প্রবলেম হতে পারে, খুব সাবধান। 14 সংখ্যা এবং 30 সংখ্যাকে আজকের দিনে অশুভ মানা হচ্ছে। উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ আজকের দিনে কিন্তু অশুভ। হলুদ রং এবং নীল রং আজকের দিনে কিন্তু অশুভ। LPI দিয়ে যাদের নাম আজকের দিনে, তাদেরকে দূরে সরিয়ে রাখো। আর শুভ সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 5টা 40 AM থেকে শুরু করে 11টা 3 AM, এই সময়টা অত্যন্ত শুভ সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পরিশেষে আলোচনা করব যে 22শে জুন শনিবার মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে পারে। ভূমি রিলেটেড কাজে আজকের দিনে বিপুল সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? জলজ ব্যবসা নিয়ে তুমি আজকের দিনে চিন্তা করতে পারো। চিন্তা করা মানে সামনে কিভাবে জলজ বিজনেস তুমি যদি করো, কিভাবে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে, এইটা নিয়ে চিন্তা করো। কিন্তু আজকের দিনে জলজ বিজনেস খুব একটা পজিটিভ নয়। স্বল্প পুঁজির ব্যবসায়ীরা আজকের দিনে মুনাফা তুমি পেতে পারো, মূলধন বৃদ্ধি পেতে পারে, কিন্তু আজকের দিনে তোমার কিছু প্রফেশনাল এথিক্স তুমি উল্লঙ্ঘন করবে, বা তোমার যে কমিউনিকেশনের জায়গাটা আজকে অনেক ভুল হবে, রেকটিফাই করে নিতে পারলে তোমারই কিন্তু ভালো। আজকে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটা আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কন্ট্রোল করো। অকস্মাৎ তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে পারো, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, কিন্তু সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে, যার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বে, আর্গুমেন্টে জড়িয়ে পড়বে, সে কিন্তু বাইরের বা অচেনা কোনো মানুষ নয়। নয় তোমার বন্ধু বান্ধব সাথে, নয় তোমার পরিবারের মানুষজনদের সাথে, নয় বিজনেস পার্টনারের সাথে, নয় সাবঅর্ডিনেটের সাথে। যার সাথে তুমি তর্কাতর্কি বা আর্গুমেন্টে জড়িয়ে পড়বে, সে তোমার খুব কাছের মানুষ হবে এবং প্রয়োজনীয় মানুষ হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে অবশ্যই কিন্তু ইনভেস্ট নিয়ে ভাবতে পারো। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য যা করতে হয় আজকের দিনে তা করো। আজকের দিনে যদি পারিবারিক অশান্তি শুরু হয়, তাহলে সেটা একটা বৃহৎ আকার নেবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভাতৃবিরোধ আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, ভাতৃবিরোধের জায়গা, এবং কাছের মানুষরাও তোমাকে আঘাত দিতে পারে, তুমিও কাছের মানুষদের আঘাত দিতে পারো, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5 সংখ্যা 15 সংখ্যা আজকের দিনে নেগেটিভ। উত্তর দিক এবং দক্ষিণ দিক আজকের দিনে কিন্তু নেগেটিভ। নীল রং, কালো রং, অ্যাশ কালার আজকের দিনে নেগেটিভ। এম দিয়ে, সি দিয়ে, ও দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে দূরে সরিয়ে রাখো। আর শুভ সময় যেটা দেখতে পাচ্ছি,
ভোর 5:51 থেকে 7:50, আর একটা সন্ধেবেলায় 6:23, 6:23 PM থেকে শুরু করে 8:13 PM, এই সময়টা অত্যন্ত শুভ সময়। এই সময়টাকে কাজে লাগিও।